আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা চলছে বলছেন প্রধান উপদেষ্টা। এদিকে ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। জানাবো, রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য সময় প্রয়োজন বলছেন মির্জা ফখরুল। এদিকে পুলিশের হত্যার দায় ছাত্র জনতাকে দেওয়ার অপচেষ্টা চলছে বলছেন নাহিদ। জানাবো, ঢাকার খালে বছরে 2 বার মেয়র ডিসিদের গোসল বাধ্যতামূলক করলেই পরিবেশ ঠিক হয়ে যাবে। এবং সর্বশেষ জানাবো, এক ব্যক্তির জায়গায় আরেক ব্যক্তিকে বসানোর জন্য আন্দোলন করেনি বলছেন আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা চলছে বলছেন প্রধান উপদেষ্টা। পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফ্যাসিস্ট বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ বিকেলে 14 দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ কথা জানিয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, অভ্যুত্থানের সকল শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে এই মস্ত বড় সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাবে। যখনই সুযোগ পাচ্ছে তখনই নানা রকম গন্ডগোল সৃষ্টি করছে। এইসব করে তারা দেশের স্বাভাবিক অগ্রযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। অধ্যাপক ডক্টর ইউনূস বলেন, যখনই নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি তখনই নানা ষড়যন্ত্র সামনে আসে। কিন্তু বাস্তবতা হচ্ছে, কোনো ষড়যন্ত্র করেই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না। কারণ ফ্যাসিস্টবাদ প্রশ্নে সবগুলো গণতান্ত্রিক শক্তির ঐক্য স্পষ্ট। সুষ্ঠু নির্বাচনের আয়োজনের জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা। উপস্থিত রাজনৈতিক নেতারাও প্রধান উপদেষ্টাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়। ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। ৪-৫ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে 14টি রাজনৈতিক দলের বৈঠক শেষে বেরিয়ে মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের এইসব কথা বলেন। এই প্রসঙ্গে তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন তিনি আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। এর চেয়ে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না। জাতীয় পার্টির এই নেতা বলেন, নৈরাজ্যের সমাধান করবে নির্বাচনের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হবে। এর আগে বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেন 14টি রাজনৈতিক দল ও জোটের 14 জন প্রতিনিধি। রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য সময় দরকার বলছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান রাষ্ট্র কাঠামো ও অর্থনীতির গুণগত পরিবর্তন প্রয়োজন, তবে সেটি একদিনে সম্ভব নয়। এর জন্য সময় দরকার। সেজন্য গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকা যাবে না। কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। এজন্য কোনো রকম বিলম্ব না করে অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। মির্জা ফখরুল বলেন, গত 15 বছরে গণতন্ত্রকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। রাজনৈতিক কাঠামো পুরোপুরি ধ্বংস হয়েছে। জবাবদিহিতা না থাকায় লুটপাট হয়েছে চরমভাবে। গণতন্ত্রকে সঠিকভাবে চলতে দিতে হবে, পাশাপাশি সব ক্ষেত্রে জবাবদিহিতা থাকতে হবে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী জানিয়ে তিনি বলেন, বিশ্বাস করে বলেই যৌক্তিকভাবে নির্বাচন চায়। কিছু রাজনৈতিক দলের প্রস্তাবিত পিআর পদ্ধতির সমালোচনা করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, সাধারণ মানুষ পিআর কি তা জানে না। এদেশের মানুষ চায় তাদের একজন নেতা হবে যাকে তারা কাছে পাবে। পিআর পদ্ধতিতে সেটা কোনোভাবেই সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ দেশের জন্য সম্ভাব্য নেতিবাচক হিসাবে মনে করেন মির্জা ফখরুল। বলেন, ট্রাম্পের ট্যারিফ আমাদের বড় ধরনের বিপদে ফেলতে যাচ্ছে। এর থেকে উত্তরণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিশেষভাবে আলোচনা করা জরুরি।
পুলিশ হত্যার দায় ছাত্র জনতাকে দেওয়ার অপচেষ্টা চলছে বলছেন নাহিদ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পুলিশ হত্যাকে ডমিনেট করে এর দায় অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। আমরা ৩ আগস্ট এক দফায় স্পষ্ট বলেছি, আমাদের লড়াই শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে পরিণত হয়েছে। আমাদের যে দমন নিপীড়ন করা হয়েছে সেই সময় প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হয়েছিলাম। আমাদের লড়াই ছিল ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে। তিনি বলেন, পুরনো সিস্টেম, পুরনো আইনে এই বাংলাদেশকে আর চলতে দেওয়া যাবে না। অভ্যুত্থানের পর নানা শক্তি চেষ্টা করছে দেশকে এগিয়ে নেওয়ার। বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ যাত্রা শুরু করতে চাই। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনেক স্বপ্ন ও দাবি ছিল। সব স্বপ্ন ও দাবিকে নির্বাচনের সঙ্গে একতরফা দাবিতে রূপান্তর করা হয়েছে। ঢাকার খালে বছরে 2 বার মেয়র ডিসিদের গোসল বাধ্যতামূলক করলেই পরিবেশ ঠিক হয়ে যাবে। রাজধানী ঢাকা সহ দেশের নদ নদী ও খাল বিলের দূষণ রোধে ব্যতিক্রমী এক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহমুদ জুবায়ের। তিনি বলেছেন, আমরা ঢাকার 4টি নদী বিশেষ করে বুড়িগঙ্গা পরিষ্কার রাখতে চাইলে মেয়র ও রাজনীতিবিদদের নেতৃত্বে বছরে অন্তত 2 বার নদীতে গোসল করতে হবে। মেয়র, এসপি, ডিসি, এমপি, ডিআইজি, কমিশনার, মন্ত্রী সবাই মিলে যদি বছরে 2 বার নদীতে গোসল করেন তাহলে মানুষ তা দেখে উৎসাহিত হবে এবং ইনশাল্লাহ নদীগুলো আপনাতেই পরিষ্কার হয়ে যাবে। তিনি বলেন, সরকার আসে সরকার যায় কিন্তু নদী দূষণ কমে না, বরং দিন দিন বাড়ছে। তাই আমাদের এখনই উদ্যোগ নিতে হবে। তিনি আরো বলেন, ইউরোপ বা চীনের নদীগুলো এত পরিষ্কার কেন? কারণ সেখানে রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে সবার অংশগ্রহণের নদীতে গোসল হয়। যদি নদীর পানি পরিষ্কার না থাকে তাহলে মেয়র থাকতে পারবেন না। অথচ আমরা আমাদের নদীগুলোকে নিজের হাতেই ধ্বংস করে ফেলেছি। ক্ষমতার যোগ্যতা নিয়ে মন্তব্য করেন জামায়াতের নেতা। তিনি বলেন, ক্ষমতা বা দায়িত্ব পালনের আগে প্রমাণ করতে হবে আমি সেটা পাওয়ার যোগ্য কিনা। এক ব্যক্তির জায়গায় আরেক ব্যক্তিকে বসানোর জন্য আন্দোলন করিনি বলছেন আক্তার। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, 1 বছর আগে জুলাইয়ে আমরা যখন হাসিনাকে উৎখাত করি তখন এক ব্যক্তির জায়গায় আরেক ব্যক্তিকে বসানোর জন্য আন্দোলন করিনি। আক্তার হোসেন বলেন, অতীতের সরকার লুটপাট, চাঁদাবাজি, দখলদারি, টাকা পাচার, সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। হাসিনা তার পরিবারকে লুটপাটের সুযোগ দিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক করে দিয়েছে। তিনি বলেন, ভোরবকে জেলা করা সময়ের দাবি ছিল কিন্তু হাসিনা করেনি। সেই দাবি পূরণ হবে, বাংলাদেশের সব প্রতিষ্ঠান জনগণের হবে। এ কারণে আমরা 24শে অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম। তিনি আরো বলেন, গণ অভ্যুত্থানে যারা জীবন হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে তাদের প্রতিদান দেশবাসী কখনোই ভুলবে না। আক্তার হোসেন বলেন, বাংলাদেশের নতুন স্বপ্নের বিরুদ্ধে যদি কেউ বিরোধিতা করে তবে ভৌরবাসীকে নিয়ে আমরা দুর্বার প্রতিরোধ গড়ে তুলব। বাংলাদেশকে যারা দীর্ঘ সময় শাসনের নামে শোষণ করেছেন, সেতু, কালভার্ট, রাস্তাঘাট করার নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন, দুর্নীতি করেছেন, লাখ লাখ টাকা বিদেশে পাচার করেছেন, তাদের বিচার করতে হবে। আমরা আর পাচারের রাজনীতি দেখতে চাই না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।